এসএ গেমের ক্যাম্প আমরা বেশ কয়েক মাস আগেই আরম্ভ হয়েছিল এবং আমরা ট্রেনিংও ঠিক মতো করতেছি। তারা ট্রেনিং পর্ব চালিয়ে যাচ্ছে, কোচরা এবং অ্যাথলেটরা তারা সকাল বিকাল প্রশিক্ষণ চালিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে শুনে আমাদের উপর একটু মনটা খারাপ হলো যে হঠাৎ করে আবার এসএ গেম বন্ধ হয়ে গেল, আবার নাকি 2 বছর পরে হবে, তাও শুনতেছি। যাই হোক, আমরা আমাদের প্রশিক্ষণ পর্ব চালিয়ে যাব, আমরা এটা আমাদের সিদ্ধান্ত ছিল, এখনও আছে। তবে যদি আমাদের সে ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদ, অলিম্পিক এবং ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতা করে, আমরা প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত এবং আমরা সেইভাবেই আমরা প্রিপারেশান নিয়েছি। দেখা যাক পরবর্তীতে এনএসসি এবং অলিম্পিকের কী নির্দেশনা আছে, নির্দেশনার উপরেই অনেক কিছু নির্ভর করবে। ক্যাম্প চালিয়ে যাওয়া আমাদের অর্থসংস্থান প্রায় 2 বছরের ব্যাপার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2 বছর একাধারে কন্টিনিউ বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব নয়। তবে যদি ক্যাম্প পরিচালনা করতে হয়, এটা আর্থিক সহযোগিতা জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয় বা অলিম্পিকের সহযোগিতা লাগবেই, তাছাড়া এই ক্যাম্প চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের আগামীকাল এ ব্যাপারে সভা হবে, আমরা এক্সিকিউটিভ কমিটির সবাই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিব যে আমরা ক্যাম্পটা কীভাবে কন্টিনিউ করব না বন্ধ করব। তবে আমার মনে হয় যতটুকু সম্ভব যে আমরা একাধারে 2 বছর ক্যাম্প চালিয়ে যাওয়া আমাদের অ্যাথলেটিক ফেডারেশনের পক্ষে সম্ভব না, একার পক্ষে। যদি আমরা ওই যে বললাম যে জাতীয় ক্রীড়া পরিষদ, অলিম্পিক বা ক্রীড়া মন্ত্রণালয়ে আর্থিক সহযোগিতা পাই, তাইলে আমরা চালিয়ে যেতে আমরা পারবো এবং আমরাও ইচ্ছা পোষণ করি যে এটা যাতে কন্টিনিউ করুক। কেননা আমাদের শুধু অ্যাথলেটিক্স নয়, অন্যান্য গেমগুলো সাব গেমস থেকে আমরা অনেক পিছিয়ে আছি। কাজে এই গেম পিছিয়ে থাকা অবস্থায় যদি আমাদের ট্রেনিং পর্বটা চালিয়ে যেতে পারি, হয়তো আমরা এটা অন্যান্য টিমের সাথে হয়তো সমমানের পর্যায়ে আসতে পারবো, যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, এদের পর্যায়ে আমরা আসতে পারবো। কেননা তারা আগের থেকেই তারা ট্রেনিং যেরকমভাবে তারা করেছে, তাদের পারফরমেন্সের সেইভাবেই উন্নতি হয়েছে। কাজে তার এই উন্নত পারফরমেন্সকে ধরতে হলে আমাদের কন্টিনিউয়াস ট্রেনিং দরকার। তা আমি সরকারের কাছেও আবেদন রাখবো এবং যারা সংশ্লিষ্ট, যারা এই ব্যাপারে অভিজ্ঞ বা যারা এটা পরিচালনা করে, তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে এই ক্যাম্পগুলি যেন কন্টিনিউ করে। কন্টিনিউ না করলে তাদের এই আমাদের ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারা যে পারফরমেন্স বর্তমানে আছে, এই পারফরমেন্সকে ধরতে হলে আমাদের কন্টিনিউ করতে হবে। তা না হলে হঠাৎ করে আমাদের ক্যাম্প বন্ধ করে আবার গেমের আগে তাড়াহুড়া করে ক্যাম্প করা, ওই সময় কিন্তু এই পারফরমেন্স ধরে রাখা যাবে না। মাত্র তো চিঠি আসলো, এই যে আমি আজকে পেলাম চিঠি। কি এই ব্যাপারে বলেনি? হয়তো বলবে, অবশ্যই বলবে, অবশ্যই বলবে যে আমরা ট্রেনিংটা বন্ধ করব বা সামনে আমরা 2 বছর পর হবে, আমরা এটা কী করতে পারি। না না, এরকম আমাদের এখন কিছু বলেনি এখন পর্যন্ত। না না না, এরকম নির্দেশ নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.